ঘর বাড়িতে মানুষ বেফালাই গিয়ে গই সন্ত্রাসের ভয়ে বঙ্গিয়ে গই তো লাঠিয়ে চুরি করি তাল নিয়ে গো দুধ নিয়ে গুই এই ব্যাকে নিয়ে গো জাগানো হনুমান বানর তারপরে অন্য সিঙ্গাপুর রেখে গেলে অনেক ময়ূরও দেখিবেন। হতা আছে সরকারি মাল দরেয়ার ডাল হতাগানোর ব্যাখ্যা একখানা ফরে এটির আগে কর্ণফুলী নদীর কিছু সৌন্দর্যের হতা হই। কর্ণফুলী নদীর উত্তাল জলরাশির মাঝে মাথা উঁচু করি থিয়ে আছে সবুজে ঘেরা এক টিলা, যা স্থানীয় লহাসে পরিচিত চিডিঙ্গা আইল্যান্ড নামে। ফার নদী বন্যপ্রাণীর অপূর্ব মিতালির সম্ভাবনাময় এই এলাকা গান এখন যেন প্রশাসনিক অবহেলা, জরাজীর্ণ অবকাঠামো ও নিরাপত্তাহীনতায় অনেকটাই জনশূন্য, অর্থাৎ এডে মানুষ ন্যায় হইলেই চলে। অথচ সরকারি উদ্যোগে পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে উঠলি বদলি যাইত ফাইতু এ এলাকার পুরো চিত্র। সরজমিনে জেরে দেখা যায় মিরেরকিল সিরিয়া এলাকার মূল স্পটত জনর যেই সংযোগ সড়ক তা একেবারে জরাজীর্ণ এবং কাদাময়, ফলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও রোগীয়লুত্তুন চলাচলে দুর্ভোগ উৎফরণ করে বোধ সমত। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের চিডিঙ্গা বিট ক্যাম্প চেক স্টেশনের অফিস ও টহলঘরও ফুরি আছে বেহাল অবস্থায়। অন্যমিকে অভিযানে জব্দ করা মূল্যবান সেগুন কাঠও খোলা আকাশের নিচে ফুরিয়ে নষ্ট হর। এতেলাই আগে হইলাম সরকারি মাল দরেয়ার ডাল। স্থানীয় জানাই মাত্র 8-10 বছর আগেও এলাকা গান আসিল দি জমজমাট। সকালে বসতু বাজার, ফারি শাক সবজি ফা যেত, বেচা কিনইতু দেশি হাঁস মুরগিও। কিন্তু এখন যেন ইয়েন একেবারে মরা অঞ্চল এবং জনশূন্য। এটা রাস্তাঘাট আনাতে বহুত গিয়া, কিন্তু এনে একসময় এখানে খুব জনবহুল এলাকা আছিল, মানুষজন আছিল, এটা জমজমাট আছিল একসময়। এটা ব্যবসা বাণিজ্য সব বাজার সাজার বহুত কিছু হইতো। তো এখন দুর্ভাগ্যজনক হইলেও আর এলাকায় একটু অফসাইড হয়ে গিয়ে গই। এটার ভিতরে আরও রোড ঘাটও নাই, নইলে এটা এনে সময় মাঝে মাঝে আজও পর্যন্ত মাঝে মাঝে মানুষজন পিকনিক টিকনিক করে বেলায় আই। দীর্ঘদিন যাবত এই এলাকার মধ্যে বসবাস করে ছোটত্ব নেই, কিন্তু ঐতিহ্যবাহী দ্বীপ, বহুত পুরানা দ্বীপ। একদম পর্যটন হলে এলাকার উন্নয়ন হইব, মানুষের সৌন্দর্যভাবে বসবাস করতে পারিব। স্থানীয় সূত্রে আরো জানা যায় সন্ত্রাসী চক্রের দাপটে পুরো এলাকায় এখন আতঙ্ক বিরাজ করে। নিরাপত্তাহীনতায় বোধ পরিবার এলাকা ছাড়িয়ে গিয়ে গুই। দিনুর বেলা তো বিরাজ করে নীরবতা ও ভুতুরে পরিবেশ। ঘর বাড়ি মানুষ নাই আর ঘর বাড়িতে মানুষ বেফালাই গিয়ে গই ঘর বাড়ি মানুষ বেফালাই সন্ত্রাসের ভয়ে বঙ্গিয়ে গই। এটা আছে কি সামান্য গরিব গুন্ড দুইজন যারা গরু চল চল হলিকে জানতে পারে, এই দুই একজন মানুষ রই। আই ও তোর বাড়ি হতাই নাচু দে এটা তাকি দি তো লাঠিয়ে চুরি করি তাল নিয়ে গো দুধ নিয়ে গুই এই ব্যাকে নিয়ে গো ইয়া দুই গাছ ধরে কল দা নিয়ে গুই চলে নিয়ে গুই। তবে স্থানীয়র প্রত্যাশা সড়ক সংস্কার, বন বিভাগের তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি চিরিঙ্গা আইল্যান্ডে গিরি সরকারি পর্যটন পরিকল্পনা বাস্তবায়িত হইলি ইয়েন চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হইতে পারে। ম্যানেজার বেড়াতে হয় পিকনিকায় তো পিকনিকায় অনেক দূরত্ব মানুষ আয় পিকনিক টিকনিকায় রাস্তাঘাট না দিয়ে মানুষজন যাতায়াত কষ্ট, রাস্তা হলে ভালো হয় আড়ালে মানুষজন নয় এখন রাস্তাঘাট ভাঙ্গা, মানুষ ডরায় একান কিছু মানুষ নাই তো। রাস্তাটা বেশি খারাপ, আমার যাইতে অনেক কষ্ট হয়। আমার মতো অনেকে এখান থেকে যায়, আর রাস্তাটা করে দেওয়ার জন্য আমরা আবেদন মানি। দোকানপাট অনেক কিছু আছিল আগে, অনেক এই মানুষজন আছিল, এখন তো রাস্তাঘাট ভেঙে যাওয়ার কারণে কেউ আসে না, বান্দর হনুমান এইগুলা দেখা যায়। এই ব্যাপারে রাঙ্গুনিয়া উপজেলার ইউএনও নাজমুল হাসান হয় উক্ত এলাকার সম্ভাবনার হতা মাথাত রাহি চিরিঙ্গা আইল্যান্ডে পর্যটন কেন্দ্র গরিবেল্লাই হাজ গরিব প্রশাসন। আমাদের সরববাটা ইউনিয়নের চিরিঙ্গা নামক স্থানটি সেটা একটা দর্শনীয় স্থান, যেখানে কিনা মানুষ তার অবসর যাপনের জন্য বিভিন্ন সময় সেখানে যেয়ে থাকে। কিন্তু সেখানে একটু সমস্যা হচ্ছে যে সন্ত্রাস কবলিত এলাকা, জনশ্রুতি আছে। তো এই বিষয়টাকে রেখে এবং সেখানকার প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টাকে মাথায় রেখে এবং সন্ত্রাসের উৎপাত বা তাদের যেই কার্যক্রম সেইগুলোকে মাথায় রেখে আমাদের এখানে একটা পরিকল্পনা আছে যে এখানে রাস্তাঘাট উন্নয়নের মাধ্যমে সেটাকে দর্শনীয় স্থান করা।
এ ব্যাপারে সাবেক এক ইউপি সদস্য মোহাম্মদ নাসিমউদ্দিন হয়, খুব সৌন্দর্য একটা এরিয়া আছে। এটা একটা নদী আছে, প্রাকৃতিক নদী। ইয়ানের মধ্যে আর অপর পজিটিভ আছে আর একটা পাহাড়। এই পাহাড়ত বিভিন্ন বন্য প্রাণীও আছিল, এনকি মাঝে মাঝে হরিণের বিচরণ আছিল, বানরের বিচরণ আছিল এবং আরও বিভিন্ন প্রাকৃতিক জন্তু হল এটা আসতো। ইন চাই পেলাই এই সৌন্দর্য লীলে বলে বিভিন্ন দেশত মানুষ আসতো। তো আই মনে করি এই এরিয়ার একজন সন্তান হিসেবে ইয়ানোর যদি উন্নয়ন করা যেতে হয়, এখন প্রাকৃতিক যদি এখান সৌন্দর্য যদি বৃদ্ধি করে পেলে এটা যদি পর্যটন এরিয়া করে হিসেবে স্বীকৃতি দেয় হয়, এটা যদি উন্নয়ন হবে, যদি কিছু হাজ করে দেয়, খুব একখান আর মনে করি সৌন্দর্য একখান পর্যটন এরিয়া হিসেবে পরিণত হইব। শেষ হতার এক কথা, প্রাকৃতিক সৌন্দর্য আর পর্যটনের অপার সম্ভাবনা তাহা সত্ত্বেও অবহেলা ও নিরাপত্তাহীনতায় আজিয়া অনেকটাই হারাই যার চিরিঙ্গা আইল্যান্ডর প্রাণচাঞ্চল্য। স্থানীয়দের প্রত্যাশা দ্রুত সড়ক সংস্কার, নিরাপত্তা নিশ্চিত ও পর্যটন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পাইতে পারে কর্ণফুলীর বুকুত দিয়ে তাহন্যে এই সবুজ জনপদ। দর্শক, এই এলাকার কেন্দ্র গড়িয়ারে যদি সরকারি হনেকান পর্যটন স্পট গড়িয়ার মতো হনেকান পরিকল্পনা গ্রহণ করা হয়, তাহলে এই চিরিঙ্গা আইল্যান্ডের কেন্দ্র গড়িয়ারে এই এলাকার পাহাড় এবং নদীর যে চমৎকার সংমিশ্রণ, ইয়নের কেন্দ্র গড়িয়ার একখান চমৎকার পর্যটন স্পট হিসেবে পরিণত হবে বলে এলাকার মানুষের প্রত্যাশা। পাশাপাশি এনে যে বেহাল সড়ক আছে ইবো সংস্কার করিবার লাই স্থানীয় দাবি জানাই। চিরিঙ্গা আইল্যান্ডের জগলুল হুদা, C+ TV।